ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে প্রাসঙ্গিক জাগতিক ও ধর্মীয় জ্ঞান অধ্যয়ন এবং গবেষণার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল বাকারার 108 নম্বর আয়াতের উপর ভিত্তি করে তৈরি। অথবা তোমরা কি তোমাদের রাসূলকে এমন প্রশ্ন করতে চাও যেমন পূর্বে মূসাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আর যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহণ করে সে অবশ্যই সরপথ থেকে বিচ্যুত হয়। আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে। ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে। দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত 108। অথবা তোমরা কি তোমাদের রাসূলকে এমন প্রশ্ন করতে চাও যেমন পূর্বে মূসাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আর যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহণ করে সে অবশ্যই সরল পথ থেকে বিচ্যুত হয়। মহান আল্লাহ মুসলিমদের সতর্ক করে দিচ্ছেন যে তারা যেন অপ্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করেই চলে না, যা দ্বারা নবী মুহাম্মদ কে কষ্ট দেওয়া হয়, ঠিক যেমন নবী মুসা তার জাতি বনি ইসরায়েল দ্বারা কষ্ট পেয়েছিলেন। সূরা 2 আল বাকারা আয়াত 6-7-1। আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করতে নির্দেশ দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদেরকে উপহাসের পাত্র করে তুলছ? তিনি বললেন, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই। তারা বলল, তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো যেন সে আমাদের কাছে স্পষ্ট করে বলে দেয় যে এটি কি। মূসা বললেন, আল্লাহ বলেন, এটি এমন একটি গরু যা বৃদ্ধ নয়, কুমারীও নয়, বরং এর মধ্যবর্তী। তাই তোমাকে যা আদেশ করা হয়েছে তা করো। তারা বলল, তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো যেন সে আমাদেরকে তার রং দেখায়। তিনি বলেন, এটি হলুদ রঙের গাভী যা দর্শকদের কাছে আনন্দদায়ক। তারা বলল, তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো যেন সে আমাদের কাছে স্পষ্ট করে বলে দেয় যে এটি কি। নিঃসন্দেহে সকল গরু আমাদের কাছে একই রকম দেখায়, আর আল্লাহ চাইলে আমরা অবশ্যই হেদায়েত পাব। তিনি বলেন, এটি এমন একটি গাভী যা জমি চাষ করার জন্য বা খেতে সেচ দেওয়ার জন্য প্রশিক্ষিত নয়, নির্দোষ, যার গায়ে কোনো দাগ নেই। তারা বলল, এখন তুমি সত্য নিয়ে এসেছ। তাই তারা তাকে জবাই করল, কিন্তু তারা তা করতে পারল না। এবং সূরা 2 আল বাকারা আয়াত 108। অথবা তোমরা কি তোমাদের রাসূলকে যেমন জিজ্ঞাসা করেছিলে তেমনি জিজ্ঞাসা করতে চাও? হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা আয়াতগুলিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অপ্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করা মানুষকে কেবল তাদের প্রাসঙ্গিক বিষয়গুলিতে মনোনিবেশ করা থেকে বিরত রাখে, যা তাদের জীবনকে আরও কঠিন করে তোলে। এটি পার্থিব এবং ধর্মীয় উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। একজন মুসলিমকে অবশ্যই সেই বিষয়গুলি নিয়ে গবেষণা এবং জিজ্ঞাসাবাদে মনোনিবেশ করতে হবে যেগুলি সম্পর্কে বিচারের দিনে প্রশ্ন করা হবে। অন্য যে কোনো বিষয় বাদ দিতে হবে, কারণ এটি কেবল তাদের শেখা এবং কাজ করা থেকে বিরত রাখবে। সহিহ মুসলিমের 3257 নম্বর হাদিসে উপদেশ দেওয়া হয়েছে যে মুসলমানদের অর্থহীন প্রশ্ন জিজ্ঞাসা করা এড়িয়ে চলা উচিত এবং পরিবর্তে তাদের যা নিষেধ করা হয়েছে তা এড়িয়ে চলা এবং তাদের যা করার আদেশ দেওয়া হয়েছে তা পূরণ করার দিকে মনোনিবেশ করা উচিত। দুঃখের বিষয় হল, অনেক মুসলিম, এমনকি পণ্ডিতরাও অপ্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে আলোচনা এবং তর্ক করতে শুরু করেছেন যা বিচারের দিনে প্রশ্ন করা হবে না। এই মনোভাব কেবল ইসলামী জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, যদিও তাদের ঐক্যবদ্ধ থাকার আদেশ দেওয়া হয়েছিল। এই মনোভাবের উপর অটল থাকা কেবল একজনকে স্বস্তিদায়ক বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেয়, যা সর্বদা প্রাসঙ্গিক বিষয় এবং বিষয়গুলির সাথে সম্পর্কিত যা বিচারের দিনে জিজ্ঞাসা করা হবে, অবিশ্বাসের দিকে যা সর্বদা অপ্রাসঙ্গিক বিষয় এবং বিষয়গুলির সাথে যুক্ত। সূরা 2 আল বাকারা আয়াত 108। অথবা তোমরা কি তোমাদের রাসূলকে এমন প্রশ্ন করতে চাও যেমন পূর্বে মূসাকে করা হয়েছিল, আর যে কেউ ঈমানের বিনিময়ে কুফর গ্রহণ করে সে অবশ্যই সঠিক পথ থেকে বিচ্যুত হয়। এই আয়াতটি আহলে কিতাব এবং মক্কার অমুসলিমদেরকে নবী মুহাম্মদ এর জন্য ঝামেলা সৃষ্টি করার জন্য এবং অন্যদের ইসলাম গ্রহণ থেকে বিরত রাখার জন্য অর্থহীন প্রশ্ন জিজ্ঞাসা করার বিষয়ে সতর্ক করে দিতে পারে। আহলে কিতাবদের তাদের পূর্বপুরুষ বনি ইসরায়েলের কাছ থেকে অপ্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করা এড়িয়ে চলার গুরুত্ব শেখা উচিত ছিল। যেহেতু তাদের পণ্ডিতদের কাছে পবিত্র কুরআন এবং নবী মুহাম্মদ এর হাদিস নিয়ে আলোচনা করা ঐশী গ্রন্থ ছিল, তাই তাদের এইভাবে আচরণ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ ইসলামের সত্য তাদের কাছে খুব স্পষ্ট ছিল। অধ্যায় 6 আল আনাম আয়াত 20। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা একে পবিত্র কুরআন চিনে যেমন তারা তাদের নিজের সন্তানদের চিনে। এবং সূরা 2 আল বাকারাহ আয়াত 146। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনভাবে চেনে যেমন তারা তাদের সন্তানদের চেনে। আর মক্কার অমুসলিমরা নবী মুহাম্মদ এর নবুয়ত ঘোষণার 40 বছর আগে তার সাথে বসবাস করত এবং তাই তারা জানত যে তিনি মিথ্যাবাদী নন। অধ্যায় 10 ইউনুস আয়াত 16।
কারণ আমি এর আগে তোমাদের মধ্যে এক জীবনকাল কাটিয়েছি। তাহলে কি তোমরা বুঝতে পারবে না? আর যেহেতু তারা আরবি ভাষার উপর দক্ষ ছিল, তাই তারা জানত যে পবিত্র কুরআন কোনো সৃষ্টির বাণী নয়, অন্যথায় তারা সহজেই এর সাথে মানানসই হতো। মানুষের জ্ঞানের স্তর, সামাজিক অবস্থান, তারা যে সময়কালই বাস করুক না কেন, এবং একজন ব্যক্তি বা জাতি যে কোনো সামাজিক, ব্যক্তিগত, আর্থিক এবং রাজনৈতিক সমস্যার সমাধান করার ক্ষমতার দিক নির্দেশনা দিয়ে। সূরা 2 আল বাকারা, আয়াত 2-3। আর যদি তোমরা আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি, অর্থাৎ কুরআন, সে সম্পর্কে সন্দেহে থাকো, তাহলে এর মতো একটি সূরা তৈরি করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদের, অর্থাৎ সমর্থকদের ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। যারা আহলে কিতাব এবং মক্কার অমুসলিমদের ইসলাম থেকে বিভ্রান্ত করার জন্য অর্থহীন বিষয় অনুসরণ করেছিল, তারা কেবল সেই বিশ্বাসের বিনিময়ে কুফর করেছিল যা তাদের দেওয়া হয়েছিল। সূরা 2 আল বাকারা, আয়াত 108। আর যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহণ করে, সে অবশ্যই সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। যে ব্যক্তি সঠিক পথ থেকে বিচ্যুত হয়, সে এই পৃথিবীতে কেবল অসুবিধার সম্মুখীন হবে এবং পরকালে তাদের পথ জান্নাতে শেষ হবে না, কারণ তারা মহান আল্লাহর আন্তরিক আনুগত্য ভুলে গেছে, যার মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা। সূরা 2 তাহা, আয়াত 124, 126। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে দুর্বিষহ, অর্থাৎ কঠিন। আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, অর্থাৎ উপেক্ষা করেছিলে। আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। আমাদের ওয়েবসাইট শেখফদ.com-এ 500টিরও বেশি বিনামূল্যের ইবুক, অডিও বুক, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে।